আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় চারু ও কারুশিল্প। 1948 সালে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট নামে ঢাবির চারুকলা অনুষদ যাত্রা শুরু করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন এর প্রধান প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ। 1956 সালে মাজারুল ইসলামের নান্দনিক নকশায় শাহবাগের বর্তমান ভবনের স্থানান্তরিত করা হয়। 1963 সালে পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা কলেজে উন্নীত করা হয়। 1983 সালে চারুকলা ইনস্টিটিউট মর্যাদা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সূচনা করে 1989 সালে। মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 1904 সালে শিল্পী শশীভূষণ পালের উদ্যোগে খুলনায় যাত্রা শুরু করে মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মর্যাদা লাভ করে 2009 সালে। বাংলাদেশের চিত্রকলা। বাংলাদেশের বিশ্ব বরেণ্য চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, কামরুল হাসান, হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, শফিউদ্দিন আহমেদ, মর্তুজা বশির, শিশির ভট্টাচার্য, রশিদ চৌধুরী, রণবী মুস্তফা মনোয়ার প্রমুখ। জয়নুল আবেদিন, যার জন্ম 1914 সালে, মৃত্যু 1976 সালে। কামরুল হাসান, জন্ম 1921 সালে, মৃত্যু 1988 সালে। এস.এম. সুলতান, জন্ম 1923 সালে, মৃত্যু 1994 সালে। শাহাবুদ্দিন আহমেদ, জন্ম 1950 সালে। মর্তুজা বশির, জন্ম 1932 সালে, মৃত্যু 2020 সালে। শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। 1973 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন। 1975 সালে সরকারি উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহ শহরে স্থাপিত হয়। 1975 সালে তাকে জাতীয় অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের শিল্পীদের মধ্যে তিনিই প্রথম জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্থাপিত হয়েছে জয়নুল আর্ট গ্যালারি। 1976 সালে পিজি হাসপাতালে মৃত্যুবরণ করলে তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন উপাধি শিল্পাচার্য। তার চিত্রকর্মগুলো ম্যাডোনা 43, মনপুরা 70, গায়ের বধূ, সংগ্রাম, মইটানা 59, বিদ্রোহী গরু, নৌকা, বীর মুক্তিযোদ্ধা, গুনটানা, গরুর গাড়ি, দুমকার ছবি, প্রসাধন, পাইনার মা, মই দেয়া, জলরং ইত্যাদি। ম্যাডোনা 43 1943 সালে বাংলার দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন কালো কালি ও তুলিতে আঁকা ম্যাডোনা 43 নামে। মনপুরা 70 1970 সালে ভোলা জেলার চর মনপুরা দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানলে জয়নুল আবেদিন চিত্রকর্ম আঁকেন। মনপুরা 70 চিত্রটি অঙ্কন করেন 1974 সালে। সংগ্রাম, শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের চিত্র ক্যানভাসের তেল রং অঙ্কিত চিত্রকর্ম সংগ্রাম। নবান্ন 60 ফুট দীর্ঘ স্ক্রোল চিত্রকর্ম নবান্ন। দুই মুখ, মৃত্যুর কয়েকদিন আগে ঢাকার পিজি হাসপাতালে শুয়ে শেষ চিত্রকর্ম অঙ্কন করেন দুই মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন। জয়নুল সংগ্রহশালা অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্রের তীরে ময়মনসিংহ। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মসমূহ দুর্ভিক্ষ, মইটানা, বিদ্রোহী গরু, সংগ্রাম, দুই মুখ।
কামরুল হাসান 1921 থেকে 1988 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ যার জন্ম, কামরুল হাসানের জন্ম 1921 সালে এবং কামরুল হাসানের মৃত্যু 1988 খ্রিস্টাব্দে। কামরুল হাসান পটুয়া নামে খ্যাত। তিনি তরুণ বয়সী ব্রতচারী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ব্রতচারী আন্দোলনে খাঁটি বাঙালি গড়ে তোলার জন্য মুকুল ফৌজ নামে শিশু কিশোর সংগঠন প্রতিষ্ঠা করেন। জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। তার বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, নাইয়র, রায় বেশে নৃত্য, বাংলার রূপ, উকিদেয়া, জেলে, পেঁচা, শিয়াল, বাংলাদেশ, গণহত্যার আগে ও পরে। উনিশশো সালে তিনি স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদকে ব্যঙ্গ করে পোস্টারটির স্কেচ আঁকেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে তার মুখের স্কেচ আঁকেন, এই জানোয়ারদের হত্যা করতে হবে। 1971 সালের 10 এপ্রিল প্রবাসী সরকার গঠিত হলে তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে তোলেন আর্ট ও ডিজাইন সেন্টার। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মনোগ্রাম অঙ্কন করেন কামরুল হাসান। তিন কন্যা চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায় 1961 সাল। শেখ মুহাম্মদ সুলতান, SM সুলতান 1923 সালের 10 আগস্ট নড়াইলের মাসিমদিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল লাল মিয়া। তিনি আবহমান বাংলার গ্রামীণ জীবন, চাষাবাদ, জেলে, কৃষক ও কৃষি কাজের সাথে জড়িত বিষয়ে তার চিত্রকর্মের মূল বিষয় ছিল সুলতান খাকসার আন্দোলন নামে একটি সেবামূলক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শেষ বয়সে নড়াইলের নিজ বাড়িতে তিনি শিশুদের জন্য শিশু স্বর্গ ও চারুপীঠ নামে দুটি চিত্রাঙ্গন প্রতিষ্ঠান গড়ে তোলেন। নড়াইলের চিত্রা নদীর পারে মাসিমদিয়ায় রয়েছে SM সুলতানের স্মৃতি সংগ্রহশালা। চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার SM সুলতান। বিখ্যাত চিত্রকর্ম হত্যাযজ্ঞ, চর দখল, বোর্ডের উপর তেল রং, জমি কর্ষণ, প্রথম বৃক্ষরোপণ, মাটি কাটা, ধান মারাই, যাত্রী ও পৃথিবীর মানচিত্র ইত্যাদি। তার বিখ্যাত প্রতিষ্ঠান নন্দন কানন, শিশু স্বর্গ, চারুপীঠ অবস্থিত নড়াইল। শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে প্রদান করেন রেসিডেন্ট আর্টিস্টের সম্মান। SM সুলতানকে নিয়ে তৈরি চলচ্চিত্র আদম সুরত, পরিচালক তারেক মাসুদ। শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী, যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন প্লাটুন কমান্ডার হিসাবে। চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফরাসি সরকার তাকে সম্মানে ভূষিত করেন নাইট ইন দ্য অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। শফিউদ্দিন আহমেদ জনক বলা হয় বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের পাশাপাশি তিনি দক্ষতা দেখিয়েছেন জল রং এবং তেল রঙের কাজেও। 90-এর দশকে 3 বছরের মতো সময়ে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে বেশ কিছু রেখাচিত্র আঁকেন, যা পরিচিত ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা নামে। তার বিখ্যাত চিত্রকর্মগুলো জলের নিদান, মেলার পথে। মর্তুজা বশির পরিচিতি চিত্রশিল্পী, লেখক ও ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি পুত্র ছিলেন প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। বাংলাদেশের স্বাধিকার সংগ্রামকে মনে রেখে এঁকেছেন এপিটাফ সিরিজ। মর্তুজা বশির সংস্কৃতিতে স্বাধীনতা পদক লাভ করেন 2019 সালে। মোস্তফা মনোয়ার পরিচিতি বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। দ্বিতীয় সাপ গেমসের প্রতীক মিশুক নির্মাণ এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনায় তার সৃজনশীল প্রতিভার পরিচয় মেলে। সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি শিক্ষামূলক কার্টুন মিনা এর স্রষ্টা। মিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার জন্য সার্কের পক্ষ থেকে ঘোষণা করা হয় 24 সেপ্টেম্বর
মিনা দিবস। মোস্তফা মনোয়ারের পিতা ছিলেন কবি গোলাম মোস্তফা। মোহাম্মদ কিবরিয়া জনক বাংলাদেশের আধুনিক বিমূর্ত ধারার। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে এমিরিটাস প্রফেসর পদে নিযুক্ত করেন 2008 সালে। রশিদ চৌধুরী তিনি ছিলেন মূলত ট্যাপেস্ট্রি শিল্পী। বয়ন শিল্পের এক ভিন্নতর মাধ্যমের নাম ট্যাপেস্ট্রি। এছাড়া ট্যাপেস্ট্রি শিল্পের পাশাপাশি তিনি তার চিত্রকর্মে তেল রং, টেম্পারা, গুয়াশ ও জল রঙের ব্যবহার করতেন। রফিকুন নবী উপনাম রণবী বাংলাদেশের খ্যাতনামা ব্যঙ্গচিত্র শিল্পী। টোকাই নামক কার্টুন চরিত্রটি তার অনবদ্য সৃষ্টি। শিশির ভট্টাচার্য দৈনিক প্রথম আলো পত্রিকার মূল কার্টুন শিল্পী। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? জয়নুল আবেদিন। দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছিলেন কোন শিল্পী? জয়নুল আবেদিন। মনপুরা 70 কি একটি চিত্রশিল্প? নিচের কোনটি জয়নুল আবেদিনের সৃষ্ট চিত্রকর্ম? মইটানা, সংগ্রাম, দুর্ভিক্ষ। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? ঢাকা। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। বাংলাদেশে অনুষ্ঠিত সাব গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে? মোস্তফা মনোয়ার। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। চিত্রা নদীর পারে কোন শহর অবস্থিত? নড়াইল। গ্রাফিতি গ্রাফিতি দেয়াললিপি ও দেয়াল চিত্র। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান সোনারগাঁ লোকশিল্প অবদান। শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান সোনারগাঁ লোকশিল্প জাদুঘর। প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পী SM সুলতান। চিত্রশিল্পী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃৎ কোন শিল্পী? শফিউদ্দিন আহমেদ। রাজা রবি বর্মার আসল পরিচয় চিত্রশিল্পী। নবান্ন কার চিত্রকর্ম? জয়নুল আবেদিন। 1943 সালের দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন কে? জয়নুল আবেদিন। কোনটি জয়নুল আবেদিনের চিত্র কর্ম? মইটানা, সংগ্রাম, দুর্ভিক্ষ। টোকাই চরিত্রটি কোন শিল্পীর সৃষ্টি? রফিকুন নবী। শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহে। ম্যাডোনা 43 কি একটি চিত্রকর্ম? ম্যাডোনা 1943 হলো জয়নুল আবেদিনের চিত্রকর্ম। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে এমিরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন মোহাম্মদ কিবরিয়া। 50-এর মনন্তর এর চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছিলেন কোন মনন্তরকে অবলম্বন করে? 43-এর মনন্তর। বিদ্রোহী চিত্রটি কার আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্র সংগ্রামের মূল উপজীব্য বিষয় বাঁচা মরার লড়াই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম পেন্টিং কিসের উপর আঁকা? ক্যানভাসের উপর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত মনপুরা 70 কোন সালে আঁকা? 1974 সালে। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি নাইট ইন দ্য অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস লাভ করেন? শাহাবুদ্দিন আহমেদ। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? দুই মুখ। এপিটাফ কোন শিল্পীর সিরিজ চিত্রকর্ম? মর্তুজা বশির। নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা? শাহাবুদ্দিন আহমেদ। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালার শিল্পী শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের শিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন জয়নুল আবেদিন। কোন জন প্রধানত চিত্রশিল্পী হিসাবে খ্যাতিমান? কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটির কার আঁকা?
পোস্টারটি কার আঁকা? রফিকুন নবী। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কার আঁকা? কামরুল হাসান। কামরুল হাসানের আঁকা। এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল প্রচারপত্রের জন্য। ইয়াহিয়া ব্যঙ্গাত্মক চিত্রটি কে এঁকেছিলেন? কামরুল হাসান। কোনটি কামরুল হাসানের পোস্টারের সঠিক ক্যাম্পেইন ক্যাপশন? সঠিক ক্যাপশন বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলতেন? বাংলাদেশের কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলতেন? কামরুল হাসান। মুকুল ফৌজকে গড়ে তোলেন কামরুল হাসান। মুজিবনগর সরকারের তথ্য প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক ছিলেন কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এই পোস্টারের রূপকার কে? কামরুল হাসান। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মোস্তফা মনোয়ার। রায়বেশে নৃত্য শিল্পকর্মটি কার? কামরুল হাসান। শফিউদ্দিন আহমেদ কোন দেশের চিত্রশিল্পী? বাংলাদেশ। ব্যঙ্গচিত্রশিল্পী হিসাবে অধিক পরিচিত রফিকুন নবী। জলের নিনাদ ছবিটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দিন আহমেদ। এস এম সুলতান একজন চিত্রশিল্পী। মোনালিসা এর সঙ্গে কোন যেমন লিওনার্দো দা ভিঞ্চি তেমনি নাইয়ের সঙ্গে কামরুল হাসান। শিল্পী এস এম সুলতান নিজের বাড়িতে গড়ে তোলেন শিশু স্বর্গ। লালমিয়া কোন শিল্পীর ডাকনাম? এস এম সুলতান। কৃষক পরিবার ছবিটি কোন শিল্পীর আঁকা? শিল্পী এস এম সুলতান। চিত্রকলার আবহমান বাংলার মানুষের রূপকার এস এম সুলতান। এস এম সুলতানের শিল্পকর্ম কোনটি? এস এম সুলতানের শিল্পকর্ম কোনটি? প্রথম বৃক্ষরোপণ। চর দখল কার চিত্রকর্ম? এস এম সুলতান। মাছ কাটা চিত্রটি কার আঁকা? এস এম সুলতান। শিশু স্বর্গ কি চিত্রাঙ্গন প্রতিষ্ঠান? ঢাকার চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জয়নুল আবেদিন। ঢাকার প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1948 সালে। দারুশিল্প কি কাঠ দিয়ে তৈরি শিল্প? কত সালে আর্ট ইনস্টিটিউট কলেজ রূপান্তরিত হয়? 1963 সালে। কত সালে আর্ট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট হিসাবে অন্তর্ভুক্ত হয়? 1983 সালে। চারুকলা অনুষদ ভবনের স্থপতি মাজহারুল ইসলাম। মহেশ্বর পাশা স্কুল অফ ফাইন আর্টস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে। শিল্পাচার্য বলতে কাকে বোঝায়? জয়নুল আবেদিন। লুক ইস্ট হলো একটি আর্ট গ্যালারি। বাংলাদেশের কারু ও লোকশিল্প। দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি প্রয়োজনীয় দ্রব্যকে বলে লোকশিল্প। বাংলাদেশে যে শিল্পের সুনাম বহুকালের তাঁত শিল্প। বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে। যে আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো মুঘল আমলে। মুঘল সম্রাটদের বিলাসের বস্তু ছিল এবং হস্তচালিত তাঁত শিল্পেরই ফসল ঢাকাই মসলিন। ইতিহাসে মসলিনের একটি ছোট টুকরা এখনো সংরক্ষিত আছে শাহবাগের জাতীয় জাদুঘরে। মসলিন কাপড়ের সুতা তৈরিতে ব্যবহৃত হতো ফুটি কার্পাস। বিশ্ব কারুশিল্প পরিষদ ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল জামদানি শিল্পের পীঠস্থান হিসাবে ওয়ার্ল্ড ক্রাফট সিটি মর্যাদা দিয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওকে। ঢাকাই মসলিনের মতো বিখ্যাত ছিল কুমিল্লার খাদি কাপড়। তুলা থেকে প্রথমে হাতে কাটা হয় সুতা, তারপর সেই সুতা থেকে হাতে চালানো তাঁতে বোনা হয় খাদি কাপড়। কোনো বিয়ে বা জমকালো অনুষ্ঠানে মেয়েদের প্রথম পছন্দের তালিকায় থাকে বেনারসি শাড়ির নাম। বেনারসি শাড়ি তৈরির জন্য বিখ্যাত ঢাকার মিরপুরের 11 ও 12 নম্বর বেনারসি পল্লী।
শখের হাড়ি হচ্ছে মাটির তৈরি পাত্র, যে শিল্পের বৈশিষ্ট্য মৃৎশিল্প। শখের হাড়ি যে অঞ্চলের লোকশিল্প রাজশাহী। শীতল পাটি তৈরি হয় মূর্তা নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে।